মাদ্রাসার প্রথম শব্দ মিম, মিম বাদ দিলে দরাসা, আর মিম বাদ দিলে সজিদ, মিম বাদ দিলে কাকা কাকা, মিম থাকলে মদিনা, মিম বাদ দিলে দিনা, আর ফাইতা না মদিনা। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। আল্লাহ গো মিমের পরিচয় দিছ, এখন 4 হরফে কেন নাম রাখছ? তুমি জবাব দাও। আল্লাহ কো সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে, 4 ভাগ, কোরআন হবে, হাদিস হবে, এজমা হবে, কিয়াস হবে, 4 ভাগ, শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে, 4 ভাগ, কাদরিয়া হবে, সিস্তিয়া হবে, নকশবন্দি হবে, মুজাদ্দাদি হবে, 4 ভাগ, হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে, 4 ভাগ, প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে, 4 ভাগ, নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সৃষ্টিতে পৃথিবী হবে, 4টা দিক হবে। সৃষ্টিতে আশরাফুল মাকলুকাত মানুষ হবে, 2টা হবে হাত, 2টা হবে পা। সৃষ্টিতে একটা বৃক্ষ হবে, সাজারাতুল ইয়াকিন তার নাম হবে, 4টা ডাল বিশিষ্ট হবে। একটা ডালে বসে বসে আমার বন্ধু আমি আল্লাহর জিকির করবে। যখন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন, যারে সাজদা করো, আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ হতে চাই। সুবহানাল্লাহ। কি হতে চাই? আমি আব্দুর রহমান রেজবি আপনাদের কাছে প্রকাশ না গোপন। স্টেজে আসার আগে আপনাদের এলাকা ছিলাম নি? আপনাদের এলাকা ছিলাম না? ছিলাম, কিন্তু আপনাদের অগোচরে ছিলাম, চোখের আড়ালে ছিলাম, এই কারণে আমি গোপন ছিলাম। এখন আপনাদের সামনে, চোখের সামনে এসেছি, প্রকাশ হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সখা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ বলুন। কি হতে চাই? আল্লাহ কারো কাছে প্রকাশ, কারো কাছে গোপন। আল্লাহ কারো কাছে প্রকাশ, কারো কাছে গোপন। কেউ ডাকে আল্লাহরে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া, কেউ করে দেখিয়া সাজদা, কেউ করে না দেখিয়া। তবে কবরে যাইবার আগে যাইতে হইব আল্লাহরে চিন্না। চিনবেন কেমনে? আল্লাহ নিরাকার। খুব মনোযোগ। বন্ধুরে, বিশ্বাস কইরা বন্দিগি করছে বড় হুজুর। কি হুজুর? বড় হুজুর। কথা কই নাকি রে? যত বড় হুজুরে আপনি এখন সংকেত আপনার বেলাও আছে। আছে। কয় লক্ষ বৎসর করবেন? উনি 9 লক্ষ বৎসর করছে। সাজদা হি একটা দিছে। 9 লক্ষ বৎসরের ইবাদতে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। 9 লক্ষ বৎসর ইবাদত কইরা, কোটি কোটি সাজদা দিয়া বেহেশত পাইছে, বেহেশত গেছে, বেহেশতে আছে। সুন্নিরা বেহেশত চায় না, সুন্নিরা বেহেশতে যাবে না, সুন্নিরা বেহেশতের জন্য বন্দিগি করে না। সুন্নিরা দেখতে চাবে হাসরের মাঠে এক নজর আমার আল্লাহকে। আল্লাহ নিজে বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী কইব, আমি দেখছি তোমারে, আমার উম্মতও দেখতে চাই তোমারে। আমার উম্মত বেহেশত চায় না, বেহেশত যাবে না। তো আল্লাহ কো আপনার উম্মতে চাই কি? আপনার উম্মতের জন্য তো বেহেশত বানাইছি। নবী কইব, আমি দেখছি তোমারে, আমার উম্মতে দেখতে চাই তোমারে। দেখা দাও তুমি আমার উম্মতের। সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত নূরানি পর্দা উত্তোলন করে উম্মতে মুহাম্মদীরে আল্লাহ দেখা দিবে ময়দানে মহাশরে। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা আব্দুর রহমান নাজির সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা।
আমরা স্লোগান দিছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। আরেক দল মুসলমানের স্লোগান দেয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। আরেক দলে দিতেছে লিল্লাহে তাকবীর। আমরা দেশ আছে আছে আইয়ে পড়ছে মাইরা লাইছে। উভয় দলকে লক্ষ্য করে বলতেছি, নোট করেন, রেকর্ড করেন, নিজে সঠিক পথে আসেন। যারা ইক্তেদা করে ইক্তেদাই তো বিহাজাল ইমাম কইয়া নামাজ পড়ে, আপনি বেজাল, হেরা কবি হাজাল। ইমাম সাহেব বেজাল, মুক্তাদি কবি হাজাল। ও ভাই, ও ভাই, বেজাল নির্বেজাল। পাসপোর্টে বেজাল আছে না? ভিসার মধ্যে, টাকার মধ্যে, মালের মধ্যে, দলের মধ্যে, ইমামের মধ্যেও বেজাল আছে, মুফতি সাহেবের মধ্যে আছে, মুহাদ্দিসের মধ্যে আছে, মুফাসসিরের মধ্যে আছে, হাফেজ সাহেবের মধ্যে আছে, মুসলমানের মধ্যেও দলিল আসেনি কোরআনে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যুরকুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, নোট করেন, রেকর্ড করেন। কয় ফাতা ভইরা মূল্য হইছেন, ভ্যালি বেদাত ফতোয়া দিতেছেন, শিরিক ফতোয়া দিতেছেন, পাইছেন কই? নবী যারা মানে না, ওলি যারা মানে না, মসজিদে নামাজ পড়া তাদের জন্য জায়েজ না। নবী ওলি যারা মানে না, এই জমিনে বসবাস করা তাদের জন্য জায়েজ না। আল বালায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা নবীদের পক্ষ আর একটা ওলিদের পক্ষ। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তাই আমরা ওলি আল্লাহ চাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? খুব মনোযোগ। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাম হাবিবাল্লাহ কুম সালাতুনিয়া সালাম আমল নাই মু দেখাইবার তোমার নামের তসবি বড় শায়ামার সালাম সরে বুঝবেন, সরে বুঝবেন। সেকেন্ডের বন্দিগি নিয়ে বান্দা জান্নাতে যাবে, লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান্নামের লাকড়ি হবে। সরে বুঝবেন। যারা ধনী হয়েছেন তারা বিপদে পড়ছেন। ধনী কিন্তু আপনি ফহরও করতেছেন, আমি 3 তলার মালিক, 5 তলার মালিক, 4 তলার মালিক, 5টা সন্তানের মালিক, 5টা বাড়ি, 5টা গাড়ির মালিক। আপনারা বিপদে পড়ছেন। গরিবরার জন্য গরিবরা বেঁচে গেছেন, গরিবরা বেঁচে গেছেন। কেমনে বাঁচছেন? 400 সাহাবী নিয়া আমার নবী বৈশা বৈশা চিন্তা করে গরিবদেরকে নিয়া। সুবহানাল্লাহ বলেন। গরিব উম্মতদেরকে নিয়া নবী চিন্তা করে। একদিকে হায়াত কম হবে, আরেকদিকে ইবাদত কম হবে। হাসরের মাঠে হিসাব নিলে উপায় থাকবে না গরিব উম্মতের। সুবহানাল্লাহ বলেন। নবীজি চিন্তা করতেছে 400 সাহাবী নিয়ে। নবী মাসুক, আল্লাহ আশেক। মাসুক চিন্তিত হয়ে গেছে, আশেক সহ্য করতে পারতেছে না। আল্লাহ তো জিবরাইল, তুমি কি আমার বন্ধুরে বলে দাও, তুমি কি আমার বন্ধুরে বলে দাও। বন্ধু যাদেরকে নিয়ে চিন্তা করে ধনীরার 500 বছর আগে বেহেশতে দিয়ে দিব তারা নেই। খুব মনোযোগ। ধনীদের 500 বছর আগে গরিবরা কই যাবে? বেহেশতে। বেহেশতের সার্টিফিকেট তারা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে এই নবী সিন্না যাইয়েন কবরে।
নবী চিন্না যাইয়েন কবরে, দাগ ফালাই গেলে জান বাঁচত না। কার চেহারাতে কার শুরুতে দাগ লাগাইছেন, এই শুরু তো আমনেন না। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিচ্ছুরুতে, সুবহানাল্লাহ বলেন, নিচ্ছুরুতে বানাই মানুষ দেহ কোরআনে। হালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলু সিত্তুনা, সুবহানাল্লাহ। ধনীদের 500 বছর আগে গরিবরা কই যাবে? ডকুমেন্ট দলিল কে দিছে? এখন কি আর আল্লাহ দুজুকে নিতে পারবে? হাকিমে রায় দিলাইছে, হাকিমে রায় দিলাইছে, আসামি খালাস। এখন কি এই হাকিমে আবার জেলে ঢুকাইতে পারবো? এই হাকিম পারতো না, আরেকজনে পারবো। হাকিম কি আরেকজন আছে? খুব মনোযোগ মোল্লাজি, চিন্তার বিষয়, চিন্তা করেন। ধনীদের 500 বছর আগে গরিবেরা বেহেশতে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সার্টিফিকেট, রেজিস্ট্রি দলিল, যেরকম সুবহানাল্লাহ। এখন গরিবদের কাজ হইল নবীকে ভালোবাসা। জোরে বলেন কাকে কাকে? এক ওয়াক্ত নামাজ কায়দা করলে কত বাদুযোগ। এখানে কোনো হাদিস আসেনি? বিপদে পড়ছেন, বিরাট বিপদে পড়ছেন। এক ওয়াক্ত নামাজ কায়দা করছেন না? হজে গিয়া করছেন না? মিশা কথা বলে ধরবেন। করছেন করছেন। আবার গিয়া কায়জা আদায় করছেন। কায়জাটা গ্রহণ করছেন। খুব মনোযোগ সুন্নি মুসলমান, খুব মনোযোগ। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা কায়জা করলে 80 বা দুজুক। আইন কার? আল্লাহ। আদেশ কার? আল্লাহ। আল্লাহর। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছাইরা দিলে 80 বা দুজুক। এক কুব্বার শাস্তি 2 কোটি 88 লক্ষ বছর। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেব হজ করতেন গিয়া ইচ্ছা কইরা এক ওয়াক্ত নামাজ কায়জা করছেন। সব গুনাহ কি লইতেন গেছেন না গুনাহ থইতেন গেছেন? থইয়াইতেন গেছেন, গিয়া লই আইছেন। কি লই আইছেন? 80 বা দুজুক। নবীজি মেরাজ থেকে দুনিয়াতে এসেছে, আরাফাতের ময়দানে সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত এসেছে, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে 80 বা দুজুক ওয়াজিব হয়ে যাবে। নবীকে আমার উম্মত অলস কবে, দুর্বল কবে, হায়াত কম হবে, অবশ্যই অবশ্যই নামাজ কায়জা হইতে পারে। যদি কায়জা হয়ে যায় তাহলে দুজুক ছাড়া উপায় নাই, উপায় নাই। নবীজি মনোহন্য, নবীজির মনে কষ্ট পাইছে। আল্লাহ শেখ মাসুকরে কষ্ট দিতে পারে না। আল্লাহ কো দোস্ত, ইচ্ছা করে যদি আপনার উম্মতে নামাজ কায়জা করে, আমি 80 বা দুজুকে নেব না। আমার আইনটা উর্দু করলাম, আপনার আইনটা কায়জা করাটা বলবান রাখলাম। এই কারণে হাজী সাহেব গিয়া কায়জা করেন। যদি কায়জা কইরা থাকেন তাইলে হজ কবুল, আর না করলে জীবনে বহু আর শুনছেন। সুন্নি মুসলমান আমলের পাহাড় লইয়া গিয়া ব্যস্ত পাইতেন না, ইমান লইয়া যাইতেইব। ওয়ামিনান নাসে মাইয়া কুলু আমান্না বিল্লাহে ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আপনি সুন্দর করে বুঝাইতেছেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, তওবা করেন, ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়েন। আমল ছাড়া ফারন যেত না। আপনার মতন নামাজি মক্কার জমিনে নবীজির পিছে নামাজ পড়ছে, আল্লাহর কোরআন সাক্ষী। আপনার মতন মুসল্লি নবীজির পিছে নামাজ পড়ছে, দাড়ি রাখছে, টুপি পরছে, পাগড়ি বাঁধছে, কোরআন পড়ছে, রোজা রাখছে, হজ করছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঢিলা করলুক, জামাতে নামাজ পড়ছে। ফৈরাক নবী গো, আমরা মুসলমান, আমরা মোমেন। নবী কো মুখের কথা মানি না, দলিলটা দেন। কথা বলছেন কি দেন? কি দেন? দলিল দেন। আমি আব্দুর রহমান রিজভী, কষ্ট হইতেছে আপনাদের? আমি আব্দুর রহমান রিজভী, আজকের মাঠের প্রধান বক্তা, প্রধান অতিথি। আমি দাবি করলাম এই মাঠটা আমার। সভাপতি সাহেব আমি বিক্রি করব। সভাপতি বললেন কত? আমি বললাম বাবা 10 লক্ষ। সভাপতি আলহামদুলিল্লাহ কিনছি। আমি কইলাম কিনলে তো না, আমরা টাকা দিতেই দেব।
দেন, আগামী দিন রেজিস্ট্রি অফিসে আসেন, দলিল বুঝাইয়া দেন, সুন্দর কইরা 10 লাখ জানেন। আমি কইলাম ঠিক আছে, আগামী দিন রেজিস্ট্রি অফিসে আসেন, আমি দলিল নিয়ে যাব, আপনি টাকা বুঝিয়ে দিবেন। সিএস নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, আরওয়ান নিলাম, দলিল নিলাম, ফর্সা নিলাম, ম্যাজিস্ট্রেটের কাছে দিয়া কইলাম গত রাত্রে একটা মাহফিল ছিল, মাহফিলের মাঠটা আমার, ওই মাহফিলের সভাপতির কাছে 10 লক্ষ টাকা বিক্রি করছি, উনি দলিলটা রেজিস্ট্রি হইলে টাকা বুঝিয়ে দিবে, আপনি হাকিম সাহেব সিগনেচার করেন। 10 মিনিট কাতে রেখে সবটি দলিল জমিনে ফালাই দিছে। আমি কইলাম আমার দলিল ফালাইলেন? রেজবি সাহেব যত দলিল দিছেন সব যাও। কথা কই নাকি? সব কি যান। 72 দলের 72 দল মুসলমানের দাবি জাল। খুব মনোযোগ, এক দলের দাবি নির্ভেজাল, অরিজিনাল আল্লাহর কোরআন। খুব মনোযোগ, নোট করেন, রেকর্ড করেন, আল্লাহর কোরআন। এখন তারা আমরা মুসলমান, আমরা মুমেন, নবীকে দলিলটা দেন না। ওয়ামিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, ডিলা মানি, কুলুপ মানি, পর্দা পশিদা সব মানছি, আমরা মুসলমান মুমেন। ম্যাজিস্ট্রেটে কইছে রেজবি সাহেব তোমার দলিল জাল। আল্লাহ ক অমা হুম বিমুমিনিন, দোস্ত গো ওরা মুসলমানও না মুমিনও না, যেরকম সুবহানাল্লাহ। অভাবটা কিসের আল্লাহ বলে দাও না, নাইলে তো ফেস থাকতেছে। আল্লাহ ক আমান্না বিল্লাহে বলছে, অবিল ইয়াউমিল আখির বলছে, নামাজ রোজা সব করছে, কিন্তু যারে না বানাইলে দুনিয়া বানাইতাম না, নামাজ রোজা হইতো না, আমি রবিয়াতের পরিচয় হতো না। ওই বন্ধু মুহাম্মদের ওপর ঈমান আনছে না, আমানার রাসূল বলে নাই। আর আসতে কোন আমানার রাসূল নবী গো আপনার উপরও ঈমান আনছে, এই কথাটা বলে নাই। সমস্ত দাবিবাদ, সমস্ত দাবিবাদ। নামাজ লইয়া বিরাট ফেস লাগছে, ইমাম সাহেবের ফিতে ফিসে একটাদা করে, ইমাম সাহেব বেজাল, আপনি কোন বিহাজাল। লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে পূর্ব দিকে নামাজ পড়ো সব নাই, পশ্চিম দিকে নামাজ পড়ো সব নাই। আমি আব্দুর রহমান রেজবির কথা না, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিসের কথা না, কোনো মুফাসসিরের কথা না, কোনো মাওলানার কথা না, ডাইরেক্ট আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়ো সাজদা করো, পশ্চিম দিকে নামাজ পড়ো সাজদা করো, কোনো সওয়াব নাই। আপনারা কোন দিকে সাজদা করেন? সব বিফলে। এখন যাইবেন কই? এখন যাইবেন কই? পূবেও সব নাই, পশ্চিমেও নাই। ঘোষণাকার, জোরে কোন ঘোষণাকার। তাইলে সোয়াবের দরকার আছে না নাই? সোয়াবটা ভামু কই গেলে? লক্ষ টাকা খরচ করে বাসর ঘর সাজাইছি, লক্ষ আইটেমের লাইট দিয়া লাইটিং করছি, লক্ষ আইটেমের ফুল দিয়া ফুল সজ্জা করছি, লক্ষ আইটেমের স্যান্ড দিয়ে সুবাসিত করছি। উদ্দেশ্য কি? মোহব্বতের বিবির লিয়া আনন্দ করাম। আমি বিয়াই করছি না। কথা কয় নাকি? বউ নাই ঘরে, বাসর কি ফলে না বিফলে? ওয়ালা কিন্নাল বিররামান আমানা বিল্লাহ। সওয়াব পাবে একমাত্র ইমানে। ইমান কি? রাসূল বলেন আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী কো যার অন্তরে আমার প্রেম নাই, যার অন্তরে আমার মুহাব্বত নাই, যার অন্তরে আমার ভালোবাসা নাই, তার ইমান নাই। কিয়ামতের পরে নামাজ পড়লে জাহান্নামে যাবে। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যেই নবীর ভালোবাসায় পাবো জান্নাত, সেই নবীর ভালোবাসা চাই কি চায় না? চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত আল্লাহ মাওলানা আব্দুর রহমান রিজভী কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা নবী মানে না, যারা ওলি আল্লাহ মানে না, যারা মাজার মানে না, যারা মসজিদ মানে না, যারা পীর মানে না, ওদের জন্য মাদ্রাসা পড়া জায়েজ না, ওদের জন্য মসজিদে নামাজ পড়া জায়েজ না। এই দলিলটা এখন আসতেছে। একটু দরুদ পড়েন সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম
সালামুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা বাবারা, আপনারা কি ওহাবি সুন্নি? তো আস্তে আস্তে দূরত পড়েন, কিরে পুলিশে ধরবো, পুলিশে মারবো? দূরত পড়া মুফতি সাহেবের কাজ না, নামাজ পড়া মুফতি সাহেবের কাজ না, নোট করেন, রেকর্ড করেন। রোজা রাখা মুফতি সাহেবের কাজ না, মুহাদ্দিসের কাজ না, ইমাম সাহেবের কাজ না, হাজী সাহেবের কাজ না, হাফেজ সাহেবের কাজ না, মাওলানার কাজ না, বক্তার কাজ না, ইমাম সাহেবের কাজ না। দূরত পড়া ইমানদারের কাজ। কার কাজ? কার কাজ? আমার নবীর মুহাব্বতে কয়েক মর্তবা দরুদ শরীফ যদি কোনো ইমানদারে পড়বে, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দিবে। আরো আসতে বলেন। 1,60,000 হজ করার মতো ধনী কি আপনারা দেশও আছে? বাংলাদেশে কথা কই নাকি? 1,60,000 হজের সওয়াব পাবেন আমার নবীজির মুহাব্বতে দুরূদ পড়ার বিনিময়। সেই দুরূদ কি আসতে পড়বেন না মুহাব্বতে পড়বেন? দেহটা হইতে রুহুটা যদি বাহিরও হইয়া যায় তবু আসতে পড়বেন না, কারণ দেহ হইতে রুহু বাকির হবে না। উম্মতের হায়াত আমার নবীর হাতে। আমার নবী যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের ভিতরে তামাম পৃথিবীর প্রত্যেকটা কবরবাসীকে জমিনে জিন্দা করে দাঁড়া করাইতে পারবে। জোর করে আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারুন নবুওয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছে, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মারা মানুষ জিন্দা করছে। জোর করে আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ, বলেন ইয়া গাউসুল আজম। দরুদ আসতে পারবেন না। সালাতুনিয়া সালাম মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাঠে যদি হইতাম সালাম। প্রাণ হলে আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর হইতে খোদা, হাবিবের নূর করলেন জুদা। সুবহানাল্লাহ। জুদা করিয়া কি করেন? ফালাই দিছেন। জুদা করিয়া বলেন কুনিয়া কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। ও নূর, মসজিদে নামাজ পড়া জায়েজ না, মাদ্রাসা পড়া জায়েজ না। যারা নবীকে মানে না, তাজিম করে না, খুব মনোযোগ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর হইতে খোদা, হাবিবের নূর করলেন জোদা। জোদা করিয়া আল্লাহ কি করেন? কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। ও নূর, তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? জোরে কোন কি হয়ে যাও? হয়ে গেল মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি? জোরে কোন? প্রশংসার পরে প্রশংসা, প্রশংসার পরে প্রশংসা, বারবার প্রশংসা। মোল্লাকে প্রশংসা করলে বেদা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ জি ইউহমাদু হামদা বাদা হামদি। সুবহানাল্লাহ বলেন। নামটা কি রাখছে? মুহাম্মদ। কে রাখছে? আল্লাহ। জন্মের কয়দিন পরে? দুনিয়া আসার আগে। জন্ম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম আব্দুল্লাহ মেনার মাধ্যমে যদি নবী জন্ম হয়ে থাকে, জন্মের পরে নবীজির নাম মুহাম্মদ হবে। কিন্তু আব্দুল্লাহ মেনা নাই, মানব জাতির আদি পিতা বাবা আদম নাই, মা খাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আমার নবীজির নাম আল্লাহ নিজে রেখেছে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কি রাখছে? মিম হে মিম দাল। কি হলো?
মোহাম্মদ জোরে কোন মোহাম্মদ মিম হে মিম দাল কি হলো মোহাম্মদ মুহাম্মদ কয় হরফ মুহাম্মদ শব্দের মধ্যে মিম কয়টা আছে দুইটা দুইটা কয়টা আছে এই দুই মিমের দ্বারা নবীজি দুই জগতের বাদশাহ যেরকম সুবহানাল্লাহ দুনো আলম কা দুলা হামারা নবী দুনো আলম কা দুলহা হামারা নবী সুবহানাল্লাহ বলেন। এই নবীজির নাম আল্লাহ কি রাখছে কি রাখছে আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই আদম নবী হইতে ঈসা নবী কোন নবীর নাম তুমি মুহাম্মদ রাখো নাই তোমার বন্ধুর নাম তুমি কেন রেখেছ মুহাম্মদ জবাব দাও আল্লাহ সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাত দুনিয়া প্রাণ হলে আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম কি রাখছে আমার নবীজির নাম মুহাম্মদ কে রাখছে আদম নবী হইতে ঈসা নবী কোন নবীর নাম তুমি মুহাম্মদ রাখো নাই তোমার বন্ধুর নাম তুমি কেন রেখেছ মুহাম্মদ ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাকিরু ওয়াল বাতিন এই আয়াতের অর্থ দুই ভাগে বিভক্ত আল্লাহ প্রথম আল্লাহ শেষ ছিল না কিছু আল্লাহ ছিল থাকবে না কিছু আল্লাহ থাকবে ছিল না কিছু নবী ছিল থাকবে না কিছু নবী থাকবে নবী দিয়া শুরু নবী দিয়া শেষ সুবহানাল্লাহ বলেন আল্লাহ বন্ধুর নাম মিম দিয়ে মুহাম্মদ রেখেছি এই কারণে সৃষ্টিতে মক্কা হবে মক্কা ছিল না বাক্কা ছিল কোরআন খুলে দেখুন মোল্লাজি কোরআন খুলে দেখুন মক্কার অপর নাম ছিল বিবাক্কাথা মক্কার নাম ছিল বাক্কা মদিনার নাম মদিনা ছিল না ছিল এসরা ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ আমার নবীজির নাম আল্লাহ মুহাম্মদ রেখেছে এই কারণে জিজ্ঞেস করলে আল্লাহ বলে সৃষ্টিতে মক্কা হবে মুহাম্মদের মিম লাগবে মদিনা হবে মুহাম্মদের মিম লাগবে মসজিদ হবে মুহাম্মদের মিম লাগবে মাদ্রাসা হবে মিম লাগবে মিনার হবে মিম লাগবে মিম্বর হবে মিম লাগবে মেহরাব হবে মিম লাগবে মুফতি হবে মিম লাগবে মুহাদ্দিস হবে মিম লাগবে মুফাসসির হবে মিম লাগবে মোল্লা হবে মিম লাগবে মুন্সি হবে মিম লাগবে মাওলা হবে মিম লাগবে মৌলবী হবে মিম লাগবে মাওলানা হবে মিম লাগবে মাহফিল হবে মিম লাগবে মিলাদ হবে মিম লাগবে মাজার হবে মিম লাগবে মুর্শিদ হবে মিম লাগবে মা হবে মিম লাগবে মুনাজাত হবে মিম লাগবে মাগফিরাত হবে মিম লাগবে তাই আমি মিম দিয়ে নাম রেখেছি মুহাম্মদ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ শুভেচ্ছা স্বাগত জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ তুমি কই মিমের পরিচয় তুমি দিয়েছো মোল্লাজি মসজিদে যাও নবীকে সালাম দাও মসজিদে নবী আছে যদি কো মসজিদে নবী নাই তো মিম শব্দটা বাদ দাও কিয়ামত পর্যন্ত মসজিদ পাইতা না ঠিক কিনা বলেন মাদ্রাসার প্রথম শব্দ মিম মিম বাদ দিলে দরাসা আর মিম বাদ দিলে সজিদ মিম বাদ দিলে কাকা কাকা মিম বাদ মিম থাকলে মদিনা মিম বাদ দিলে দিনা আর পাইতা না মদিনা
ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। আল্লাহ গো মিমের পরিচয় দিছ, এখন 4 হরফে কেন নাম রাখছ? তুমি জবাব দাও। আল্লাহ কো সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে, 4 ভাগ, কোরআন হবে, হাদিস হবে, এজমা হবে, কিয়াস হবে, 4 ভাগ, শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে, 4 ভাগ, কাদরিয়া হবে, সিস্তিয়া হবে, নকশবন্দি হবে, মুজাদ্দাদি হবে, 4 ভাগ, হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে, 4 ভাগ, প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে, 4 ভাগ, নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সৃষ্টিতে পৃথিবী হবে, 4টা দিক হবে। সৃষ্টিতে আশরাফুল মাকলুকাত মানুষ হবে, 2টা হবে হাত, 2টা হবে পা। সৃষ্টিতে একটা বৃক্ষ হবে, সাজারাতুল ইয়াকিন তার নাম হবে, 4টা ডাল বিশিষ্ট হবে। একটা ডালে বসে বসে আমার বন্ধু আমি আল্লাহর জিকির করবে। যেরকম সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ। 4 হরফের বিশ্লেষণ পাইলাম। এখন আল্লাহ কি করে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 হরফে আল্লাহ জিকির করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দীর্ঘদিন করার পরে আমার নবী ডেকে বলে, 12 হরফে তুমি করছো আমার প্রশংসা, আমি 12 হরফে করব তোমার প্রশংসা। লা ইলাহা, লা ইলাহা